ঈদ মানে আনন্দ, ঈদ মানে ছুটি, শেকড়ের টানে বাড়ি ফেরা। কিন্তু এমনও দায়িত্ব আছে যা ফেলে পরিবারের সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা যায় না। সবার স্বপ্ন বাড়ি গেলেও তাদের স্বপ্ন কখনো বাড়ি যায় না। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ পদ্মা যমুনা পারাপারের জন্য পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন। এ সকল যাত্রী ও যানবাহনের যাত্রা নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও পুলিশের সাথে প্রশাসন সমন্বিতভাবে দিনরাত ঘাট এলাকায় অবস্থান করছে। আর এ কারণেই কোনো ঈদেই পরিবারের সাথে ঈদের সময় কাটানো কল্পনায়ও আসে না তাদের। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি লঞ্চ সার্ভিস চলমান রাখছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি প্রতিদিনই ঘাটে ছোটখাটো মেরামত করে ফেরিতে যানবাহন ওঠানামা নিশ্চিত করেন বিআইডব্লিউটি এর সংশ্লিষ্টরা। ঘাটগুলোতে যাত্রীদের নিরাপত্তায় পুলিশ আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা টহলে থাকেন সারাক্ষণই। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে আর ছুটি মেলে না তাদের। আমাদের দায়িত্ব হচ্ছে এখানে যেন গাড়ি বা মানুষ যারা আছে তারা যেন ঠিক টাইমে সঠিকভাবে যেন পার হইতে পারে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর এখানে যদি কোনো সমস্যা সেটা সমাধান করা, আমাদের রাস্তাগুলো যেহেতু অস্থায়ী প্রায় সময় সমস্যা হয়, এটা মেরামত করতে আমাদের সব প্রতিনিয়ত যাওয়া সম্ভব হয় না। এই জন্য যে আমাদের ফেরিঘাটগুলা, লঞ্চ ঘাটগুলা মাঝে মাঝে এই প্রতিনিয়ত সংস্কার করতে হয় গাড়ির চাপে। এবং বর্তমানে আপনারা জানেন পাটুরিয়ার প্রচণ্ড নদী ভাঙনের সম্মুখীন হয়ে আমাদের ঘাটগুলা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের ঘাটগুলা সংস্কার করতে হচ্ছে। মানুষের ঈদ আনন্দই আমাদের ঈদ, এমনভাবেই বলছিলেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম মোহাম্মদ আব্দুস সালাম। প্রথম থেকে এটা মনে হইতো, প্রথম যখন আমি চাকরিতে জয়েন করছি 2011 সালে, তখন প্রথম যখন ছিলাম তখন মনে হইতো যে চাকরিতে জয়েন করছি, এখন ঈদ করতে পারতেছি না। তারপর চাকরি 2-1 বছর চলে যাওয়ার পরে তখন আমরা সেট হয়ে গেছি। কারণ আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে গিয়ে ঈদ করব, আমি একা ব্যক্তি। আর আমি যদি সেবা দেই, আমার সেবার কারণে যে লক্ষ লক্ষ লোক বাড়ি থেকে ঈদ করতে পারে, সেটাই আমার বড় সার্থকতা, সেটাই আমার আনন্দ। অন্যদিকে বিআইডব্লিউটি এর পরিবারের সদস্যরা প্রতি ঈদে বাড়ি যেতে আবদার করে, কিন্তু আমরা বাড়ি গেলে হাজার হাজার ঈদে ঘরমুখো মানুষের কি হবে? দায়িত্বশীল কণ্ঠে ঠিক এমনভাবেই বলছিলেন বিআইডব্লিউটি এর আরিচা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম। অনেকবারই হয়েছে যে ঈদের দিন আমরা ঘাটে ডিউটি করতেছি, দেখা যাচ্ছে যে ঈদের আগের দিন ছেলে স্ত্রী বলতেছে আসো, আসতে পারে। যেরকম এইবার ঈদেই আমি বলতে পারি যে অন্যান্য ঈদের কথা বাদ দিই, এই ঈদেই স্ত্রী সন্তান সবাই চাচ্ছে একসাথে ঈদ করবো, কিন্তু আমার তো মনে হয় না যে আমরা তাদের সাথে ঈদ করতে পারবো। আমাদের ঘাটে ঈদ করতে হবে। আমরা ওটা মনে করেই আমরা ঘাটে আসি, ওটা মনে করে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সেবা প্রদান করে যাব। 10 জনের মুখের হাসি মানে আমাদের হাসি। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, জনগণের সেবা নিয়েই আমাদের চাকরির উদ্দেশ্য। মানুষের ঈদ আনন্দের মাঝে আমরা আমাদের আনন্দ খুঁজে পাই। কর্মের মধ্যেই মানুষের আনন্দ, মানুষকে উপকার করতে মানুষের যে আনন্দটা আমরা দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় আনন্দ। ব্যক্তিগত আনন্দের চেয়ে সামষ্টিক যে আনন্দ মানুষের মধ্যে, সেই আনন্দটাকে আমরা আনন্দ খুঁজে পাই। প্রায় একই কথাই বলছেন শিবালয় থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। এই গরমুখী মানুষরা তাদের পরিবার পরিজনদের সাথে গিয়ে যে আনন্দ করে, তাদের আনন্দেই আমাদের আনন্দ। এই বিশেষ করে এই ঈদ উল ফিতর উপলক্ষে নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে যারা লাখ লাখ মানুষের ঈদ যাত্রা নিশ্চিত করেন, তাদের খোঁজ রাখে কে? অন্তত এ সকল দায়িত্বশীল মানুষদের ভুল না ধরে তাদের কাজকে সবাই দিতে পারি উৎসাহ। আর এমনটাই তাদের প্রত্যাশা আমাদের কাছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।